আমার মনে হয় মরে যাবো, আমি বাঁচুম না মনে হয়। ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো। আমার বাইকটা চূড়া পড়ছে, চূড়া পড়া তারপরে গেছে দুনিয়ার থেকে। পুরা আমার আম্মুরে দিকে রাখো তোমরা, আমার আব্বুরে আমার আম্মুরে দিকে রাখো। আমার একটু পানি খাওয়াও, পানি আর পাইতেছে না, রাস্তা জাম জটের জন্য, শুধু রাস্তা জাম জটের জন্য পানি পাই নাই ম্যাডাম, পানি পাই নাই, পানি পাই নাই। আমার মাইন খুব আদরে ছিল, আমাদের খুব আদরে ছিল, আমাদের খুব আদরে ছিল। চূড়া পড়ছে আমার ছেলে, আমার বাইকটা চূড়া পড়ছে, চূড়া পড়া তারপরে গেছে দুনিয়ার থেকে। এভাবে সুস্থ বিচার চাই সরকারের কাছে। মেডিকেল যখন নিছে তখনও জীবিত ছিল, মুক্তা মেডিকেল যখন নিছে তখনও জীবিত ছিল। মুক্তা মেডিকেলে কোনো রোগী গেলে সাথে সাথে রাখা হতো রাস্তার জামের জন্য, রাস্তার জাম জটের জন্য, রাস্তার জাম জটের জন্য, রাস্তার জাম জটের জন্য আরো এরকম রাস্তার জাম জটের জন্য এরকম হয়েছে। রাস্তার জাম ওর যখন অবস্থা খারাপ ছিল, ওর পর্যন্ত ট্রাক গেছে, তখন ওরে মুক্তা মেডিকেল নেওয়া হয়েছে। তখন ওর জাম ছিল, তখন ওর জাম ছিল, তখন ও নিজের মুখের মায়ের নাম্বার বলছে, তারপরে বাইরে বলছে আমার আপা বলতে গেলে মুক্তা মেডিকেলে ফার্স্ট ধরে নাই। পরে অনেকক্ষণ পর ঢাকা মেডিকেল নিয়ে যান। মুক্তা মেডিকেলে যদি কোনো রুগী নেয়, ও হাত কাটার পরে নিয়ে যায়, শুধু বলে ঢাকা মেডিকেল না, তাহলে এত বড় মেডিকেল কি করতে রাখছে? সাথে সাথে নেওয়ার পর ট্রিটমেন্ট শুরু করতো, তাইলে ওরা বাঁচানো যাইতো। কিন্তু নেওয়ার পর ওরা অনেকক্ষণ বসা রাখছে, ওরা তো দেখা নাই। অনেকক্ষণ পরে ঢাকা মেডিকেল নিয়ে যায়, তাহলে এত কেন বলে নাই? আর এইখানে এত বড় মেডিকেল কেন খুলছে তাইলে? আমি চাচা হাতে চিকিৎসা না করে চাচা আমি যখন অ্যাম্বুলেন্সের ভিতরে আমার ছেলের অবস্থান হয়েছে, তখন সে বলতেছে কি আমার খুব আমার মনে হয় মরে যাবো, আমি বাঁচুম না মনে হয়। ভাইয়া তুমি আমার আব্বুরে আমার আম্মারে তুমি দেখে রাখো। বাইরে বলছে বাসার মা, বাসা ভাইয়ের কপালে পর্যন্ত চুমা দিছে, তারপরে তো মনে করেন মোবাইল নাম্বারটা পর্যন্ত সে বলে দিছে। এখন মনে করেন এই মুগদা মেডিকেলে পর্যন্ত আমার ছেলেটারা ধরে নাই। এই রাস্তার জাম জট, রাস্তার জাম জটের কারণে আজকে এই অবস্থা আরো সবসময় মুক্তা মেডিকেল রোগী গেলেই দেখে না। মুগদা মেডিকেল ঢাকা মেডিকেল এটা সত্য কথা ম্যাডাম, কেউ দেখে না। মুক্তা মেডিকেল রোগী দেখে আমাদের বাচ্চাদের নিরাপত্তাতে এমন মা বুক জানি আর না খালি হয়। আমরা চাই আমাদের বুক ভরা চাই, আমাদের সন্তান চলে গেছে, কিন্তু আমাদের সরকারের কাছে একটুকুই আবেদন, জানি সুস্থ বিচার পাই, শাস্তি চাই। যে ভাবে যে গাড়ি চালাইছে তার কাছে আমাদের আবেদন, সরকারের কাছে আবেদন, তার শাস্তি চাই, তার বিচার হোক, সুস্থ শক্তি বিচার চাই। আমরা কিছু চাই না, কিন্তু আমরা চাই যেন আমাদের আর কুল না খালি হয়, এমন মায়ের কুল যেন আমরা খালি হয়। আমাদের বাচ্চা তার ফিরে পাবো না, আমাদের বাচ্চা যেন এরকম কোনো মা জানি বুক না খালি হয়। আমরা চাই আমাদের সন্তানকে বুকে নিয়ে থাকতে। আমরা আর কিছু বলার কিছু না, আমরা চাই।